নমস্কার, আমি মিঠুর ঘরকন্যা সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে মঙ্গলবারের ব্লগটা শুরু করলাম। আজকে রুটি আর বাঁধাকপি করব। অর্ধেকটা বাঁধাকপি রয়েছে, করা হচ্ছিল না। এবার বাঁধাকপির দেখবে কাটা যদি থাকে না, সাইডটা কেমন কালো হয়ে যায়, নিচের পাতাগুলো কেমন হয়ে যায়, সেগুলো সব বাদ দিলাম। কারণ যে কোনো সবজিরই যদি কুমড়োও হয় সাইডগুলো কালো কালো থাকে, আমি খানিকটা বাদ দিয়ে দিই, আমার ভালো লাগে না, কেমন একটা কালো কালো হয়ে থাকে। তো ওই জন্য বাঁধাকপিরও সাইডগুলো বাদ দিয়ে নিচের যে পাতাগুলো কালো হয়ে গেছিলো বাদ দিয়ে কুচিয়ে নিলাম। খুব ইচ্ছা করে একদম জিরি জিরি করে কাটতে, সেটা খুব একটা পারি না, যতটা সম্ভব পারি মানে জিরি জিরি করে কাটার চেষ্টা করি করে বাঁধাকপিটাকে মটরশুঁটি আলু টমেটো দিয়ে করলাম, করে রুটি করে লাস্টে তো একটু ঘি গরম মশলা দিতেই হয়, না দিলে ভালো লাগে না, একটু চিনি দিয়ে ওর বাবাকে আগে দিয়ে দিলাম। তারপর অফিসটা চলে গেলে গেটটা তো আমার রোজকার কাজ, গেট দেওয়াটা, গেটটা দিয়ে দিলাম। দিয়ে ফুল গাছের এই জায়গাটা দেখো পুরো জঙ্গল হয়ে গেছে, ইচ্ছা করেই আমি করছি না, আর করবো না, মানে এই জায়গাটা আমি পয়সা দিয়ে করি, আমি আর করব না, এরকমই থাক, গাছটা ফুল হলে হবে, না হলে আপনা আপ তো মরে যাবে। জলটা দিচ্ছে কিন্তু পরিষ্কার আর করব না। আর গাছে দেখো একখানা জবা ফুটেছে, ওই একটা ফুললেই আমার ভালো লাগে। এরপর হচ্ছে ফ্রিজে খানিকটা পনির আছে, ভাবলাম কি একটু মটর পনির করব আর পোলাও করব। এবার যে কারণে একটা সবজিওয়ালা যাচ্ছিল, আমি ডাক দিলাম, দিয়ে 500 মটন নিলাম। নিরামিষের দিন একটু শাক পাতা এটা ওটা করলে আমার ছেলে রেগে যায়, একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে তখনও ভালোবাসে। এবার 25 টাকা নিল 500, আর আমি বললাম ভাই তাহলে একটু ধনে পাতা দিয়ে দেবো। 5 টাকায় দেখো কতটা দিয়েছে, আমি এবার বললাম এতটা, বলছে হ্যাঁ ঠিক আছে, এখন তো বলে এখন সিজন বলে আমি অনেকটা দিলাম, হেসে বলল দেশি ধনে পাতা। এবার ছেলেকেও রুটি করে দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। আর এই সকালবেলাটা না জানলা দরজাগুলো খোলা থাকলে একটু হাওয়া আসে, আমার আবার ঠান্ডা লাগে, দেখো চাদর পরেছি, গরম পড়ে গেছে কিন্তু আমার ঠান্ডা লাগে। এরপরে দেখো মানে সেই বজরংবলীর মানে বানর বাহিনী একেবারে ভরে গেছে আমাদের ফ্ল্যাটের ওপরে 5তলার কার্নিশে, আমার এই সামনের পাঁচিলে, তারপর গ্যারেজের মাথায়, চারিদিকে ভরা। এবার কি করবে বলো তো, উৎপাত করে ভীষণ, টয়লেট করবে, পটি করবে, এরকম করতে থাকে। দেখো এদিকের ছাদেও, গ্যারেজের ছাদেও ভরা। আমি একটু, ওরা তো আগুন দেখলে ভয় পায়, আমি কি করলাম কর্পূরদানির মধ্যে একটু আগুন দিয়ে, এবার এই আগুনে আর ভয় পেল না, জানো তো, আরো দাঁত খিচাচ্ছে আমাকে দেখলাম। আমার ছেলে আবার বলছে যেও না, কাছে যেও না। যে চেষ্টা করলাম দেখি আগুন দিয়ে যায় নাকি। এবার কেরোসিন তেল রয়েছে হচ্ছে নতুন ফ্ল্যাটে, এবার আর পাঁচিলে ভরা হনুমান। আমার ছেলে বারণ করছে মা যেও না, আমি কেরোসিন তেলটা আনলে একটা কাপড়ে পেঁচিয়ে, এর আগের বারও করেছি, অনেকবার করেছি, যখনই এই হনুমান এসে উৎপাত করে না, একটা কাপড়ে পুরো মানে রডের মধ্যে কাপড় পেঁচিয়ে কেরোসিন তেল দিয়ে আগুনটা দেখালেই ওরা চলে যায়। এরপর কিছুটা চলে গেছে, আর কিছুটা দেখো ওই পাঁচিলে আবার বসে আছে দুখানা মা বাচ্চাদের নিয়ে। তবে হনুমানের বাচ্চাগুলো দেখতে না ভীষণ ভালো লাগে, কিউট লাগে। তিরিং বিরিং করে, এরকম দেখছি তিরিং বিরিং করছে, মাটা লেজটা ধরে নামাচ্ছে, বেশ খুনসুটি করে মায়ের সঙ্গে, খুব ভাল লাগে। তখন দেখলাম অনেকটা উঠে গেছে, ওর মাটা লেজটা ধরে নিচে নামালো টান দিয়ে। আমার হনুমানের বাচ্চাগুলো খুব ভাল লাগে দেখতে। এবার কাছে গিয়ে ছবি তুলছে বলে আমার ছেলে আবার পেছন থেকে বকছে, বলছে যেও না, অত কাছে যেও না, মোবাইল কেড়ে নেবে। আমি বলছি না না, ও রয়েছে, ওরা ওই পাশে রেলিংয়ের, ও কী করে মোবাইল কাড়বে। তারপরে দেখলাম আমাদের কার্নিশে, ফ্ল্যাটের কার্নিশে ওপরে ভরা। এরপর ওই কেরোসিন তেলটা নিয়ে আসলাম, এনে এরকম কাপড়ে পেঁচিয়ে যেই আগুন দেখিয়েছি অমনি পালালো। এটা হচ্ছে মোক্ষম দাওয়াই, মানে এটা রামবাণ, হনুমানের এই আগুন দেখলেই ভয় পাবে। এবার উপরে কার্নিশে যেগুলো রয়েছে যেই আগুন দেখলো ফটাফট এদিক ওদিক ওরা ছিটকে মানে চলে গেল। আমি আগেও অনেকবার করেছি, এই আগুন দেখালে ওরা পালায়।
এখানেও আরও ছিল আমাদের গ্যারেজের মাথার উপরে, তা সেগুলোকেই এরকম আগুন টাগুন দেখিয়ে পালানো, মানে পালিয়ে গেল দেখালাম বলে। এরপর ওই কার নিচ থেকে তো পালালো, আবার কয়েকটা ছাদে ছিল বোধহয় আমাদের একদম ওপরের ছাদে, সেখান থেকে ঝুপঝাপ করে আবার এই আম গাছে আসলো। এবার এই আম গাছের তো এবার বোল আসবে, কচি পাতা এসছে, এবার ওইগুলো খাওয়ার জন্য আবার আম গাছে এসছে। আবার এখান থেকেও যখন আগুনটা দেখালাম, দুই একটা ঝুপঝাপ করে পালালো। আবার এখনো গাছের মধ্যে অনেকগুলো রয়েছে, 4-5টা রয়েছে। আগুন দেখে ভয় পাচ্ছে কিন্তু পালাচ্ছে না, তারপরে আবার কয়েকটা পালালো। এই সকালবেলাটা না এইসব করতে গিয়ে আমার অনেকক্ষণ সময় দণ্ড গেল। তারপর হচ্ছে আরও একটা কাণ্ড ঘটেছে, সেটা বলছি। কালকে তো চেয়ারের কভারগুলো কেচে দিয়েছিলাম, সবুজগুলো পরানো ছিল, ওগুলো কাঁচা হয়ে গেছে, ভাঁজ করে তুলে দেবো। আর এই নীলগুলো কেচে ভাঁজ করা ছিল, ভেতরে ছিল, নীলগুলোকে বার করলাম, আজকে নীলগুলো পরাবো। একটু পাল্টে পাল্টে পরালে না দেখবে ঘরের লুকটাও একটু চেঞ্জ হয়, ভালো লাগে। সব কিছুই, ঘরের ফার্নিচার বলো, নিজেদেরও পোশাক আশাক পাল্টে যেমন পরতে ভালো লাগে, ঘরেও তাই। এই মাটির বাসনগুলো না শীতের সময় আমি বের করি, গরমকালে আর বের করা হয় না। এবার ধোয়াই ছিল, তবুও আবার ধুয়েছিলাম, ধুয়ে জানলার ওপরে রেখেছিলাম। এবার শুকিয়ে গেছে, এইগুলোকে একটা প্লাস্টিকে মুড়ে ওপরে তুলে রাখবো। না হলে এইসব জিনিস না হাতের কাছে রাখা যায় না, এগুলোকে ওপরেই রাখতে হয়, না হলে গুঁতোগাতা লেগে ভেঙে যাওয়ার ভয়। আবার যখন কোনো এইগুলো বেশিরভাগ আমি রান্নার রেসিপি করার সময় পারি, না হলে তুলেই রাখি। আর ওপরটা আমার পরিষ্কার করতে হবে, ওপরে অনেক জিনিস তো ঠাসা। এবার একদিনকে সব জিনিসগুলোকে পেরে একদিন পরিষ্কার করতে হবে। কাণ্ড হয়েছে বলতে, এই দেখো ইনভার্টারের কিন্তু কানেকশান আছে, আমি যেই হচ্ছে সুইচটা অন করলাম বাথরুমের, এটা হচ্ছে গিজারের, বাথরুমের যেই সুইচটা অন করলাম ফট করে কেটে গেল, টিউবটা হয়ে তোমার হচ্ছে ফিউজ উড়ে গেল। অথচ আর ঘরগুলোতে আছে, রান্নাঘর দিয়ে আর এই ডাইনিং টেবিলের ওইখানটা দিয়ে, রান্নাঘর দিয়ে, বাথরুম দিয়ে, এই তিনটে হচ্ছে লোডশেডিং, একদম ফিউজ উড়ে গেছে। আর ছেলের ঘর বা অন্য ঘরে, ছেলে ওই জন্য ক্লাস করতে পারছে, অন্য ঘরগুলোতেও আছে। এবার মিস্ত্রিকে খবর দিলাম, এবার যে ইলেকট্রিশিয়ান ছেলেটা, ও তো একটা জায়গায় কাজ করে, বললে একটু টাইম লাগে। আমি ফোন করেছি প্রায় 10:30 নাগাদ। ভেবেছিলাম গিজারটা অন করেছিলাম যে এই ঘরটা মুছে নতুন ফ্ল্যাটে গিয়ে জানলার চ্যানেলগুলো মুছবো, চ্যানেলগুলো খুব নোংরা আছে। ভাবলাম এই ঘরটা মুছে টুছে ওই ঘরে গিয়ে মুছবো। তা সে মানে ভাবি একরকম হয় আর এক রকম। তারপর এই জায়গাটা দেখো, এই জায়গাটাও না বেশ কিছুদিন ধরে খুব নোংরা হয়ে রয়েছে, মানে নোংরা বলতে ওই নোংরা না, হাবিজাবি জিনিস। এবার এইগুলোতে আমার হাত দেওয়ারও অধিকার নেই বলতে আমি কি করি, ফেলে দিই। তো ওর বাবার কাছে খাই বকা, বলে আমার জিনিসে আমার পারমিশন ছাড়া হাত দেবে না। ওই জন্য ওই যা ঢিপি রয়েছে কাগজপত্রের সব ওরকমই রয়েছে বেশ কিছুদিন ধরে, আমি আর হাত দিচ্ছি না। ও সময় পাবে বেছে বুছে ফেলবে, যেগুলো দরকার না, যেগুলো দরকার সেগুলো রেখে দেবে। এরপর সেই ইলেকট্রিশিয়ানও আসছে না, তখন ফটাফট যখন 12:30 বাজে তখন আমি রান্না বসিয়ে দিলাম। সকালের বাঁধাকপি আছে, বেগুন ভাজা করে নিলাম, আর 5 মিশালি একটা সবজি করলাম। আর আমি দুধ দিয়ে আমসত্ত্ব ভিজিয়ে রেখেছি। আর ছেলে যেহেতু গরম গরম ভাত দেবো, তো ও একটু ঘি আলু সেদ্ধও ভালোবাসে, ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়েছিলাম। আলু সেদ্ধটা মেখে বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বাঁধাকপিটা দেবো আর তরকারি দেবো, দিয়ে ঘরটাকে মুছে আমি চান করে আসলাম ছেলেকে খেতে দিয়ে, কারণ অনেক দেরি হয়ে গেছে। মিস্ত্রি এসছে তখন বাজে 1:10। এবার বাথরুমে তো তোমার হচ্ছে ঠান্ডা জল, সেটাতেও করতে পারছি না। আর আমি যদি বাথরুমে ঢুকে যাই, ফিউজটা তো বাথরুমেই গেছে, টিউবটা কেটে গেছে, সুতরাং বাথরুমেও আমরা যেতে পারছি না। ওই 1:10-এর সময় তখন ইলেকট্রিশিয়ান এসে টিউবটা চেঞ্জ করে ঠিক করে ততক্ষণে রান্নাবাড়ি সেরে ছেলেকে খেতে দিয়ে তারপরে আমি ঘর টর মুছে তারপরে চান করে পুজো দিচ্ছি। যেহেতু মঙ্গলবার আজকে, কালকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কলা ছোলা আর নকুলদানা বাড়ন্ত, নকুলদানা আনতে হবে, মনে ছিল না। সেদিনকে মুদি জিনিস আনতে গেছিলাম, গিয়ে পুজোটাও দিতে অনেক দেরি হয়ে গেল আমার। বলে না যে একরকম ভাবি হয় একরকম,
ভাবলাম আজকে নিরামিষ, ঝটপট করে রান্নাবাড়ি করে, যার জন্য মটর পনিরও করতে পারলাম না, না হলে কিন্তু মটর পনির আর পোলাও করব ভেবেছিলাম। এবার মটর পনির করতে গেলে অনেক কিছু বাটাবাটি করতে হবে, এইবার তো রান্নাঘরেও কানেকশান ছিল না, আমি মিক্সিটা বাটতাম করতে হয়, যার জন্যে ফটাফট ভাত করে নিলাম। না হলে ভেবেছিলাম মঙ্গলবার তো একটু সকাল সকাল পুজো দিয়ে তারপরে মটর পনির করবো আর পোলাও করবো, এটা একটু রেসিপি বানাবো, রেসিপি বানালে না একটু সময় নিয়ে ধীরে সুস্থে করতে হয়। তা সে তো আর ভাবলাম এক হলো, আর এক পুজো টুজো দিয়ে আমি খেলাম প্রায় 4টে বাজে, তখন খেয়ে তারপরে সন্ধ্যাবেলায় দেখো আজকে মঙ্গলবার, ধুনো দিলাম, বেশ কিছুদিন ধুনো দেওয়া হয়নি, ধুনো দিয়ে হনুমান চালিসাটা পড়ে নিলাম। তারপর তো ধুনো দিলে খুব ভালো লাগে, সারা ঘর বাড়িতে দেখায়, বাইরেটা পুরো দেখায়, মানে আমার নতুন ফ্ল্যাটের গেট অবধি আমি নিয়ে যাই ধুনোটা সন্ধ্যাবেলা, বেশ ভালো লাগে, পুরো চারপাশটা এরকম দেখায়, তুলসী তলায় দেখায়, দেখিয়ে তারপরে বাইরেই রেখে দিই, না হলে না ঘরটা পুরো ধোয়া ধোয়া হয়ে যায়, মানে একেবারে তাকানো যায় না। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করছো, কমেন্ট লাইক করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।